কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ, কোন হিসাবে তোমরা তাদেরকে ডাকো যারা আসমান জমিনের যাররা পরিমাণ কোনো কিছুর ক্ষমতা তাদের নাই, অংশী নাই, এবং এর কোনো একটা অংশেরও তারা অংশ নয়, তারপরেও তোমরা কেমন করে যাও? মুসলমানের তো দুর্ভাগ্য, এখন মুসলমান তো কেবল যায় না, মুসলমান এখন এইরকম জিনিস উদ্বোধন করতেও যায়। আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা, যদি কেউ বুঝে যান তাহলে আপনাকে তওবা করতে হবে, আর না বুঝে যান তাহলে আমরা বলবো যে আল্লাহর ওয়াস্তে নিজের ঈমান, নিজের অস্তিত্ব এইগুলো আপনাকে আগে ঠিক করতে হবে। আপনার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আপনি যদি নিজেকে আগে পরিচয় দেন যে আমার কোনো ধর্ম নাই, কিচ্ছু নাই, আমার কাছে আগে আমি অমুক তমুক, তারপরে আমি মুসলমান হলেও ভালো না হলেও ভালো, আপনার সাথে আমাদের কোনো কথা নাই। কিন্তু আপনি যদি ইমানদার সমাজের, মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করেন, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করেন, তাহলে আপনার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ কোন ইমানদার ইমানের বিবেচনায় কখনো করতে পারে, কখনো করতে পারে না একজন ইমানদার। এটা অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। আপনি শুধু একটা জিনিস মনে রাখেন, বাংলাদেশের উদাহরণ দিয়ে যদি বলা হয়, বঙ্গবন্ধুর যেদিন মৃত্যুবার্ষিকী, ওই দিনে অন্য কোন দলের কারো যদি জন্মবার্ষিকী হয়, এখন বঙ্গবন্ধুর মৃত্যু যেদিন তাকে তার পরিবার সহ এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যেই হত্যা ইসলাম সমর্থন করে না, অন্যায় ভাবে তাকে এইরকম ভাবে বর্বরোচিত আচরণ করা হয়েছে, কোন একটা দল এর জন্য শোক সভা আয়োজন করছে। আপনি কিছুক্ষণ শোক সভায় অংশগ্রহণ করছেন, করে টোরে সেখানে কান্নাকাটি করে চিন্তা করছেন একই দেশের মধ্যে থাকি, আরেকজনের জন্মদিন আছে, কি সমস্যা? আমরা তো অসাম্প্রদায়িক মানুষ, অসাম্প্রদায়িক রাজনীতি করি, আমরা লিবারেল রাজনীতি যাই, সন্ধ্যার পরে যাই ওই জায়গাতেও একটা কেক কেটে সেলফি তুলে দেই। এই সেলফি যদি আপলোড হয়, আপনারে আগের দলে রাখবে? তা আপনার মাথার মধ্যে এইটুকু কেন কাজ করে না? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নিষেধ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয়, আমার আল্লাহর যেখানে কোনো উপাস্য নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শরীক করতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজাকে হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যে মূর্তি পূজা করে, ওই পূজার যেই জায়গাতে হয় সেই জায়গাতে লানত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারের তাহলে ওই জায়গায় দেখতে যাওয়া, ওই জায়গায় অংশগ্রহণ করতে যাওয়া, বুকের মধ্যে তার কত না কষ্ট লাগবে যে আমার আল্লাহর সাথে যেখানে শিরিক করা হচ্ছে, সেখানে আপনি আমি কি কোন রকম অজুহাত দিয়ে সেটার উদ্বোধক হতে পারি? আর দ্বিতীয় দুঃখটা এই জায়গায় যে যারা এগুলি করছেন, আমরা তাদেরকে ভালোবাসি আমাদের সমাজে, তারা আইকন। সাধারণ একজন মানুষ হলে এটা মানুষের কাছে এফেক্ট পড়ে না। যারা আইকন থাকেন, দুনিয়ার বুকে আইকন থাকে, মানুষ বলে যে অমুক আমার আইডল, তমুক আমার আইডল, এই কনসেপ্টে আমার বিরোধিতা আছে। আইডল, দেয়ার ইজ নো আইডল উইদাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউরে আইডল নেন আপনি, তাহলে পদে পদে আপনাকে ঠকতে হবে, এটাও তার প্রমাণ, ঠিক কিনা? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো আইডল নাই। হুজুর আপনি এখন তরুণদের আইডল। কিসের তরুণদের আইডল? আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শ্রেণীর জন্য আইডল, ঠিক কিনা? এই জন্য আইডল নির্বাচনে যদি আমরা ভুল করি, আমাদের জন্য বিপদ হবে। তবে পৃথিবীর প্রত্যেকটা যুগে যুগেই কিছু মানুষের কাছে উপস্থাপিত হয়েছেন। আমাদের কাছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহানুভবতা, লজ্জাশীলতা এবং দানকারীর একটা আইডল, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম অন্তর, সফট মন মানসিকতার একটা আইডল। ওমর ইবনুল খাত্তাব আল ফারুক সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত ভাবে দুনিয়ার বুকে নজির স্থাপন করার একজন আইডল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তারা নিয়েছেন। সেই হিসাবে আমাদের যারা আইডল রয়েছেন তাদেরকে আরো সতর্ক হতে হবে। আমি এই জন্য বলবো যে বাংলাদেশের যারা ন্যাশনাল দলের মধ্যে আছেন, এর মধ্যে আমরা জানি মুশফিকুর রহিম ভাই, মাহমুদুল্লাহ ভাই, তারা গুড প্র্যাকটিসিং, আমরা যতটুকু বুঝি দলের মধ্যে তারা ইমামতি পর্যন্ত করেন। আপনারা একটু বুঝায়েন ভাই যে এই কাজ করাটা আপনার জন্য সাজে না, ইমানদারের জন্য সাজে না। আপনি অসাম্প্রদায়িক বলে এই কাজ করতে পারেন না। মুসলমান ওই পর্যন্ত অসাম্প্রদায়িক যে পর্যন্ত আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম ভাইলেট করে আপনারা কেউ অসাম্প্রদায়িক শাস্তে বলে নাই।
ভালো করে ইসলামের মানদণ্ডটা বুঝে নিতে হবে। আমরা বলবো এখনই কাফের মুশরিক ঘোষণা দিয়ে দিয়েন না মানুষজনরে। আল্লাহ যদি বুদ্ধি দান করেন, উনি যদি তওবা করে, উনি যদি এটা ভুল হয়েছে বুঝতে পারে, আমাদের অনেক সময় রাগ চেপে যায় যখন লোকজন বাজে কথা বলতে শুরু করে, যা করছি তা করছি। ভাই, আপনি রাগ যদি করেন, দুনিয়ার বুকে আপনি এক পয়সাও হয়তো ক্ষতি না হলেও আপনার ইমানের জায়গায় আপনি ঠকে যেতে পারেন। কারণ ইন দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিন আপনার আবেগ, আপনার সেলিব্রিটিশিপ, আপনার দুনিয়ার বুকে একরোখা, আপনার টাকা পয়সা, এগুলো কোনো কাজে দিবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কেবল দেখবেন যে কোন ব্যক্তিরা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মুসলমান হয়ে আসতে পারছে, কেবল ওইটুকুই আপনাকে আমাকে কাজ দিবে। এই জন্য বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন, যেই কাজ আপনাদের লক্ষ লক্ষ অনুসারীদের অন্তরের মধ্যে কষ্ট দেয়, এবং সর্বোচ্চ দুনিয়ার মানুষ কষ্ট পাক বা না পাক, কেউ ডিবেট করে পক্ষে থাক বা না থাক, কোরআন সুন্নাহর আলোকে এই কাজটা নাজায়েজ, এই কাজটা কোনো ইমানদার করতে পারে না। এটাই সত্য, এটাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সবার জন্য এই কথা প্রযোজ্য। ওরা যেরকম প্রতিমার সামনে দাঁড়ায়, তোমরা যদি ওরকম কোনো ওলি আউলিয়া, তোমাদের পীর মুর্শিদ, তোমাদের কোনো বাবা এরকমও যদি মনে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তাদের জন্য জানায় রাখতেছি, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। কুরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরা আল ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের বুদ্ধি বিবেচনা একটু ভেবে দেখো তো, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আমি আল্লাহ জানায় রাখলাম, দুনিয়ার বুকে আমি রব্বুল আমিন যদি কোনো একটা ব্যক্তির তকদির খুলে দিতে চাই, কোনো একটা ব্যক্তিকে আমার রহমত দিয়ে কোলের মধ্যে তুলে নিতে চাই, আমি যদি কোনো ব্যক্তিকে কিছু দিতে চাই, তাবৎ পৃথিবীর মানুষ এই দেওয়া থেকে এক চুল ঠেকাইতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, আর আমি আল্লাহ যদি বলি দিব না, আমি আল্লাহ তোরে ঠেকায় দিলাম, দুনিয়ার সব শক্তি যদি একত্রিত হয়, আল্লাহ বলছেন আমি যদি বলি না, দুনিয়ার কেউ তাকে হ্যাঁ করার ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর জেনে রাখো তিনি প্রজ্ঞাময় মহাশক্তিধর। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা যায়, আমরা দুনিয়ার বুকে যে বলি রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, ঠেকায় কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন একদম বাস্তব এই কথা। আল্লাহ সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় যদি কাউকে কিছু দিতে চাই, দুনিয়ার কোন শক্তি তাকে ঠেকায় রাখতে পারবে না। আর আমি আল্লাহ যদি না দেই, আমি আল্লাহ যদি নারাজ হয়ে যাই, দুনিয়ার কোন শক্তি নাই আমি আল্লাহর কাছ থেকে সেইটা আদায় করতে পারে। এই জন্য প্রিয় ইমানদারেরা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা বুঝাচ্ছেন মূলত দুনিয়ার যেই মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহকে ইলা বলে নিজের জীবনের মধ্যে ধারণ করে নিবে, ওই মানুষগুলার কোনো চিন্তা নাই। কারণ ও তো জানে দুনিয়ায় কেউ আল্লাহর শরীক নাই, মিসকালা যাররাতিন পরিমাণ আসমান জমিনে কোনো রকম শরীকানা নাই। তাহলে আমি ইমানদার, আমার ইমান যদি বিশুদ্ধ করি, আমার তো কোনো ভয় নাই। আমি তো জানি কেউ আমারে দিতে পারে না, দিতে পারে যে তিনি আমার আল্লাহ। তাইলে সেই আল্লাহর কাছে যদি আমি চাই, সেই আল্লাহর কাছে যদি আমি যাই, আল্লাহ বুঝাচ্ছেন বান্দা তোর চিন্তা নাই, তুই যদি এই বিশুদ্ধ অন্তর নিয়ে আসিস, আমি আল্লাহ যদি তোরে দিতে চাই, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গায় বলেছেন এই জন্য, ওমাইয়াত্তাকিল্লাহ, দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জানাই দিলাম, আমি আল্লাহ দুনিয়ার বুকে সে কোনো রাস্তা খুঁজে পাবে না, দুনিয়ার বুকে হয়তো সে কোনো পথ দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহ তার জন্য বললাম, আমি আল্লাহ এমন জায়গার থেকে রাস্তা তার বের করব, ওই বান্দার মাথার মধ্যে তার চিন্তাও করতে পারবে না।
ওয়ায়ারযুকুহু মিন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল তাই নয়, আমি তার রাস্তাটাই কেবল দেখায় দিব না। ওই বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলে, আল্লাহ ছাড়া তার কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, বিশ্বাস নেই, যদি দুনিয়ার বুকে চলে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আমার বান্দাকে এমন জায়গা থেকে খাবার দিব, এমন পরিমাণ খাবার দিব, আমার বান্দা তার কল্পনার মধ্যেও নিতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঈমান বিশুদ্ধের দাম হচ্ছে অনেক বড়। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমি তো বিশুদ্ধ ঈমান নিয়ে চলি, দুনিয়ার বুকে আমি আল্লাহর সাথে কাউরে শরীক করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না, আমি বিশুদ্ধ আকীদা পোষণ করি, দুনিয়ার বুকে আমি আল্লাহরে ভয়ও করি, তারপরেও দেখি আমার বিপদ আপদ যায় না, তারপরেও দেখি আমার রিজিকের মধ্যে টানাটানি কমে না। কই আল্লাহ তো বললো আমারে দিবে, মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি চিন্তাও করতে পারবো না। এই আয়াতটার মধ্যে যে শিক্ষা আছে, তুমি যে চিন্তা করতে পারবে না, বান্দা তোমার যে ঈমান, তোমার যে দৌলত, দুনিয়ার বুকে তুমি যেটা নিয়ে চলছো, তুমি হয়তো কল্পনা করতে পারছো না এর থেকে কত বিপর্যয়কর পরিবেশ হতে পারত। এমনও হইতে পারত দুনিয়ার বুকে তোমারে ভিক্ষা করে খাওয়া লাগতো, এমনও হইতে পারত এমন একটা দিন, এমন একটা সময় পার হইছে, সকালবেলা উঠে গ্রামের দিকে অনেক সময় দাঁত ব্রাশ করতে করতে বাইরে গেছে, যাওয়ার পরে বাঁশের একটা ঝোর নেমে আছে, হঠাৎ করে একটা বাঁশের চোখা ডাল লাগছে ভুরুর এই মাথায় ফুটা হয়ে গেছে, চোখের মধ্যে হাত দিয়ে বলছে আল্লাহ, আর একটু হইলেই তো এক্ষুনি চোখটা অন্ধ হইতো। এই কথা বলার পৃথিবীতে 99% লোক, আর 1% লোকের মাত্র চোখ নষ্ট হয়। ওই দিন ওইটার বিপরীতে তোমার চোখ যদি নষ্ট হয়ে যাইতো বান্দা, তুমি বুঝতা আহারে পিছন থেকে রিকশায় ধাক্কা দিছে, সামনে ট্রাক ছিল, পরেই গেছিলাম, ঠেকে গেলাম। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এরকম কত জায়গা থেকে কতভাবে সেভ করছেন, বান্দা কল্পনা করতে পারবে না, মাথায় নিতে পারবে না। আল্লাহ বলছেন ওই বান্দারা যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ায় খালি এই রিজিকটুকুই দেখো না, তোমার কত বিপদ থেকে আমি রব্বুল আমিন তোমারে বাঁচাইছি। আর মুত্তাকি হওয়ার ফলাফল দুনিয়ায় তুমি যতটুকু পাচ্ছ, বান্দা জেনে রাখো পরকালে যে তোমার জীবনটা আছে, ওই দিনে আসার পরে দেখতে পাবে আমি রব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছি। আল্লাহ কোরআনে বলছেন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের প্রতি তাকওয়া নিয়ে একবার আসতে পারো, হুম ওয়াজওয়াজুহুম, যেই সমাজের মধ্যে তুমি ছিলে, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার পরিজন যত যে ছিল, আল্লাহ হুম দ্বারা বুঝিয়েছেন সবগুলার আজওয়াজহুম, তোমার স্ত্রীটাকেও আনবেন, আলাল আরাইকি মুত্তাকিউন, ওই দিন এইরকম হেলান ছাড়া কষ্ট দিয়ে বসতে হবে না, এমন দুইটা চেয়ার আল্লাহ দিবেন, সেখানে হেলান দিয়ে বসবে, জান্নাতের মজমা কায়েম করে দেওয়া হবে। ওই দিন বান্দা দেখতে পাবে তার রব তারে কত কি দিছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ, আল্লাহর ইলমের সাথেও শরীক করো না তোমরা। দুনিয়ার বুকে এই শিরিকটা বড় সাংঘাতিক, এখন এই শিরিকের সাথে ঈমানদারেরাও জড়িত হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আমিনও জানে, গণকও জানে, গণক জানতে জানতে আমার নবীও জানে, আমার ওলিও জানে, আমার পীরও জানে, অমুক বাবা তমুক বাবা পর্যন্ত আগের পিছের খবর বলে দিতে পারে। আছে না ভাই? অমুক বাবা তমুক বাবার কাছে আমরা যাই, যাওয়ার পরে তারা গায়েব জানে, তারা সব জানে, সামনে পিছে সব বলতে পারে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নামলের মধ্যে 27 নম্বর আয়াত 65 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, জেনে রাখো আসমান জমিনে আল্লাহ ছাড়া গায়েব জানার অধিকার কারো নাই। এইটা মাফাতিহুল গায়বের মালিক হচ্ছেন আল্লাহ। মাফাতিহুল গায়বের মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা এই বিশ্বাসে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে যে আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু জানেন না, বাস এইটা আমাদের মধ্যে ঢুকাইছে। বিশেষ করে খ্রিস্টানরাও কিছু ঢুকাইছে আমাদের মধ্যে, আবার অতি ভক্তি আমাদের মধ্যে ঢুকাইছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অতি ভক্তি,
ফেরেশতাদের প্রতি অতি ভক্তি, তারপরে নবীদের প্রতি অতি ভক্তি, ভক্তি করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাকে যে পর্যন্ত বাউন্ডারি দিয়েছেন এই বাউন্ডারি পার করায় পর্যন্ত ভক্তি করে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আমিন কাউরে যে পর্যন্ত সম্মান দিয়েছেন ওই পর্যন্ত সম্মানের বেশি আপনি আমি কি বাড়তি কোনো সম্মান দিতে পারবো? বাড়তি কোনো ভয় দেখাতে পারবো? ধরেন দুনিয়ার বুকে কেউ বলতে তুই নামাজ পড়িস না কেন, নামাজ যদি না পড়িস তুই 500 কোটি বছর জাহান্নামে থাকবি। নামাজ বলে আপনি এই কথা বললেন কেন? কই ওই বেচারি নামাজ পড়ে না তো, ও যেন নামাজে আগ্রহী হয় এই জন্য ভয় দেখালাম। আপনার তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল আল্লাহ যে শরীয়তে যতদূর পর্যন্ত ভয় দেখাইছে এই ভয় আমাদের জন্য এনাফ হয়নি, আপনার নতুন করে এখন ভয় দেখাতে হচ্ছে, এত হোক বা তত হোক বা আপনারা বানাইতে হচ্ছে। এই যে আল্লাহর উপরে আপনি হাত মারলেন এইটা আল্লাহ রাব্বুল আমিন কাউরে অধিকার দেয় নাই। ঠিক একই রকম ভাবে আল্লাহ যাকে যতদূর পর্যন্ত ইজ্জত দিয়েছেন আপনি তার থেকে আগায় যদি ইজ্জত দেন, এই ইজ্জত দেওয়া হয় না, এটা বেইজ্জত করা হয়। ঠিক না ভাই? বেইজ্জত করা হয়। আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ গায়েব জানে না, আপনি জোর করে আমাদের নবীরে গায়েব জাননেওয়ালা বানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াজমাউল, ভালো করে শুনেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন সব রাসূলদেরকে এক জায়গায় দাঁড় করাবেন, দাঁড় করায়া সব রাসূলদেরকে বলবেন তোমাদের উত্তর কি বলো, কোন বিষয়ে? ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন সব রাসূলদের দাঁড় করাবেন, দাঁড়ান আপনারা সিরিয়ালে দাঁড়ান। এই যে আপনার উম্মতেরা যারা বাড়াবাড়ি করে বলছিল নবী গায়েব জানে, আল্লাহও জানে, নবীও জানে, দাঁড়ান আপনারা উত্তর দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, সব রাসূলদের দাঁড় করাবেন। বলেন আপনারা আপনাদের স্বীকৃতিটা উম্মতের শুনাই দেন। ওরা যে টাউটামি করছিল জানান, তারা সবাই বলবেন ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব। আল্লাহ আমাদের কোনো ইলম নাই, আপনি হচ্ছেন আল্লামুল গায়ুব, গায়েবের মালিক আপনি কেবল। সুবহানাল্লাহ। রসুল যেই রসুলরে আপনি পামপট্টি দিচ্ছেন এখন মনে করতেছেন আহা আমার নবীর শান বাড়ে, যে ওই রসুল আপনার আমার বিপক্ষে দাঁড়াবেন ওই দিন। এইরকম কথা বললে রসুল আমার বিপক্ষে দাঁড়াবেন। রসুল কতদূর পর্যন্ত জানেন? যতদূর পর্যন্ত আল্লাহ জানান। তো আল্লাহ যতদূর পর্যন্ত জানান ওইটা তো আল্লাহর এলেম থেকে তাকে জানাইছেন, তাহলে উনি আবার গায়েব জাননেওয়ালা কেমন করে হলেন? সুতরাং ইমানের এই জায়গাটা আমাদেরকে অনেক ধরনের আপনাকে যুক্তি দিবে, অনেক ধরনের তর্ক আপনার সাথে করবে, নানান ভাবে বোঝানোর চেষ্টা করবে। এই ঘটনা ঘটছিল তাইলে এটা কি হয় না, নবী এটা যদি নাই জানতো তো এরকম করে কেন বললো? আরে আল্লাহই তো দিছে তাকে, যা বুঝাক। আপনি বলবেন একটা জিনিস যে দুই ধরনের আমরা তালবিয়া জানি, একটা তালবিয়া হচ্ছে মুশরিকদের সময় ছিল, একটা ইমানদারের তালবিয়া। আমি এখন ইমানদারের তালবিয়া বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আমিন যতটুকু জানান ততটুকু জানেন, কিন্তু উনি নিজের থেকে গায়েবের কিচ্ছু জানেন না। এটা মুখস্থ রাখতে হবে, আল্লাহর সাথে শিরিক যেন আমাদের না হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আবার আমরা বলতে বলতে অনেক সময় বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু আলাদা। সব নবী আর আমাদের নবী কি হ্যাঁ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আলাদা মর্যাদা আছে। সব নবীর কথা বাদ দেন, আমাদের নবীর সাথে সব নবীরে মিলায়েন না। আমরাও তো বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আমরা তো স্বীকার করি। কিন্তু যতদূর পর্যন্ত আল্লাহ বলছেন ততদূর পর্যন্ত বলেন। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য একটু আলাদা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা আল-আরাফ 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হে রাসূল আপনি জানান কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এক চুল ক্ষতি এক চুল উপকার করার ক্ষমতা রাখি না, যতদূর পর্যন্ত আমার আল্লাহ তোমাদের জন্য করার জন্য আমাকে পারমিশন দেন, এর বাহিরে আমি কিছুই করার ক্ষমতা রাখি না। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়া সু। আল্লাহ বলছেন আল্লাহর নবীকে বলতে আপনি বলে দেন যদি আমি গায়েবের মালিক হইতাম তাইলে তো আমি প্রভূত কল্যাণ তোমাদের জন্য দিতে পারতাম। আবার আমার নিজের উপরে এমন কতগুলা খারাপ বিষয় আসছে সেখান থেকে তো আমি বেঁচে যেতে পারতাম। আল্লাহ নবী বলছেন ওয়া মা মাসানিয়া সু, এমন কতগুলা খারাপ বিষয় যেইগুলা তো আমারে ধরতো না। আল্লাহ নবীর এই ইহুদি মহিলা নিয়ে গেছে দাওয়াত দিয়া, আল্লাহ নবী খেয়ে ফেলছেন বিষযুক্ত খাবার। মৃত্যুর আগের 7 দিন আল্লাহ নবীর গায়ের মধ্যে যে জ্বর ছিল, আল্লাহ নবীর যে মাথার যন্ত্রণা হয়েছিল,
ওই বিষ খাওয়ার এফেক্ট আল্লাহর নবীর উপরে পড়েছিল। আল্লাহর নবী বলছেন ওয়ামা মাসানিয়াসু, তাইলে আমি যদি গায়েব জানতাম আমার তো এই কষ্টটা আমারে ধরতো না, ঠিক কিনা? কই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আল্লাহ ওইটা জানান নাই। আল্লাহ চাইছেন এইভাবে মানুষের ঈমানকে পরিষ্কার করে দিতে। আল্লাহ নবী এরপরে বলছেন ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকওমি ইউমিনুন, জেনে রাখো আমি তো কেবল তোমাদের কাছে আমি তো আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী আর খোঁজ খবরি দেওয়ার মালিক হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছেন। লিকওমি ইউমিনুন, এটা তো ওই কওমের জন্য যে কওমের মানুষরা আল্লাহ এবং তার রসুলে ঈমান রাখে। আল্লাহ এবং তার রসুলে যারা ঈমান রাখে, আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ওই কওমের জন্য সতর্ককারী হিসাবে এসেছি। প্রিয় ভাইরা, ইহুদি নাসারা খ্রিস্টানরা যুগে যুগে তাদের পয়গম্বরকে সব সময় তারা আল্লাহর একদম পাশে বসাতে বসাতে কেউ বা আল্লাহর ছেলে বানাইছে, কেউ বা আল্লাহ রাব্বুল আমিনের সাথে শরীক করে ফেলছে। এমনকি এই বিষয়গুলো নিয়ে আল্লাহ মুসলমানদের সমাজের মধ্যেও তাদের নবীর যেহেতু এত শান শওকাত দাম বলা হয়, তাহলে আমাদের নবীর তো এইগুলা না বললে, গায়েবের মালিক না বানালে কিছুই দিতে পারে না আমাদের নবী, এইটা না দেখালে আমাদের তো ইজ্জত থাকে না। এই টেন্ডেন্সির থেকে কিন্তু শিরিক বির রিসালাত শুরু হয়েছে। খ্রিস্টান মিশনারিরা যখন আসছে নানান ভাবে মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করছে। সে একটা ডিবেটের মধ্যে আমার যে থিসিসে ছিল সেখানে লিখছিলাম আমি, এইটা একটা ডিবেট হয়েছে। সেই ডিবেটের মধ্যে খ্রিস্টান পাদ্রীরা সব আসছে, আসার পরে ওই জায়গায় বলছে যে দেখো তোমরা যে আল্লাহ আল্লাহ বলতেছো আর তোমাদের নবীর যে এত বলো যে ইমামুল মুরসালিন খাতামুন নবীন আল্লাহর হাবিবুল্লাহ এত প্রিয়, কই প্রমাণ কোথায়? কই কেন প্রমাণ আবার কি? কয় প্রমাণ কি মানে তোমাদের নবীর দৌহিত্র যার পিঠের উপরে উঠে, নবীজির পিঠের উপরে উঠে ঘুরে বেড়াইছে, সেই হুসাইন যখন কারবালায় মারা গেল তোমাদের আল্লাহ তখন কি করতেছিল? বুঝেন নাই? তোমাদের আল্লাহ কি করতেছিল? তোমাদের নবীর প্রতি যদি দয়াই থাকতো তাহলে তোমাদের আল্লাহ ওই সময় বসে কি করতেছিল? তারে মাইরে ফেললো, তার পরিবার মাইরে ফেললো, ছোট বাচ্চারা মাইরে ফেললো, পানি দিল না। তোমার আল্লাহ কি করতেছিল? এখন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ মাথা নিচু করে অনেকক্ষণ থেকে হঠাৎ করে বলছে আল্লাহ তখন হাউমাউ করে কাঁদতেছিল। হ্যাঁ, আল্লাহ হাউমাউ করে কাঁদতেছিল। কান্দা কোনো সমাধান হলো নাকি? কি জন্য আল্লাহ কাঁদতেছিল? তখন উনি মাথা নিচু করে বলতেছেন আসলে ঘটনা তো ভিন্ন। আমাদের নবী আল্লাহর বন্ধু, তার হচ্ছে মেয়ে, তার ছেলে হোসাইন, কত দূর সম্পর্ক। আর আল্লাহর হাউমাউ করে কাঁদার কারণ ছিল যে আল্লাহর ছেলে স্বয়ং ঈসা। তোমরাই বলছো যে ঈসা মসিহ সে আল্লাহর ছেলে। ওই ঈসা মসিহে যখন শুলি দিচ্ছিল ওই সময় আল্লাহ কিছু করতে পারে নাই। আর ওই নাতি কত দূরে, বন্ধুর নাতি, তার জন্য কিছু করতে না পারে আল্লাহ হাউমাউ করে কাঁদতেছিল। মুখ নিচু করে মাথা হালায় আনতে বিদায় নিয়ে চলে গেছে যে কারে ঠকাতে আইছিলাম আর কি বাঁশ খাইয়ে গেলাম। তো এই ইহুদি নাসারারা যুগে যুগে আমাদের মধ্যে এই নবী প্রীতি, এই নবীর প্রতি অতিভক্তি, এরকম মহাব্বত দেখায় দেখায় আমাদেরকে ঈমান থেকে সরাইছে। প্রিয় ভাইরা, আমাদের রসুলের প্রতি আমাদের মহাব্বত আছে, আমাদের রসুলের প্রতি আল্লাহর দেওয়া যে পর্যন্ত নিয়ামত ওই পর্যন্ত আমাদেরকে সীমাবদ্ধ থাকতে, এর বেশি বাড়ায় গেলে আমাদের জন্য বিপদ আর বিপদ হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে বুঝে সুঝে সামনে চলতে হবে। আর এইটার দ্বিতীয় একটা ভিত্তি বাংলাদেশে ঢুকাইছে শিয়ারা। শিয়ারা বিশ্বাস করে তাদের ইমাম আছেন, তাদের ইমামরা আসমানে আসমানে ঘুরে বেড়ায়। 30 পারা কোরআন আছে এই জায়গায়, 30 পারা তাদের রুহে আসমত, তারা প্রত্যেকে পুত ও পবিত্র, তাদেরকে আল্লাহ গায়েবের সব মালিকানা পাওয়ার দিয়ে রাখছে, আল্লাহ দিয়ে রিটায়ারমেন্টে আছে, আল্লাহ ওই জায়গায় বসে আছে, ইনারা দুনিয়া চলাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এখন উনাদের শিয়াদের ইমাম যদি এরকম চলায় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যদি বাদ দেয় তাহলে মানিজ্জত থাকে? ঠেলায় পরে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচে সাথে ওরা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই গায়েব জানেন, উনিও এইগুলার সবকিছু জানেন, এইরকম কথাবার্তা বলে মুসলমান সমাজের মধ্যে এই শিরিক বিল্লাহর আমাদের সাথে সম্পৃক্ত করেছে। সুতরাং এখান থেকে আমাদেরকে খুব দৃঢ়ভাবে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় একটা জিনিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো জানিয়েছেন যা ওহী ছাড়া আর কিছুই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এর বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এইটা যদি কেউ আকীদা হিসাবে নেয় এটা সুস্পষ্ট কুফরি আকীদা, সুস্পষ্ট কুফরি আকীদা।
আল্লাহ রাব্বুল আমিন যা ওহী করে জানাইছেন আমার রসুল তত দূর পর্যন্ত জানতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, গত রাত্রে নাকি তুমি গেছো ওই বাইতুল মুকাদ্দাসে, যাওয়ার পরে সেইখান থেকে প্রথম আসমানে, অত দূর লাগবে না, বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা আছে আর কয়টা দরজা আছে এটা একটু জানাও তো। আমার দিকে তাকান, সবাই তাকাইছেন? এই মসজিদের মধ্যে কয়টা খুঁটি আছে আর কয়টা জালনা আছে? আমার দিক তাকায় বলেন তো এখন। হ্যাঁ, কারণ আগে আমার দিক তাকাতে বলছি, তাকায় আপনারা গুনে ফেলবেন। দেখেন কতদিন আপনারা এই মসজিদে আছেন, এই খুঁটি গুনা আর জালনা গুনা আমাদের কনসেপ্টের মধ্যে আছে। ফ্যান কয়টা আছে আমি যদি বলি, কোন ফ্যান কয়টা আছে পারবেন আপনারা? তার মানে আপনি জানি না ওই মসজিদ, আর মসজিদের ভিতরেই বসে আছেন। শুক্কুর ভাই পারবেন কয়টা ফ্যান আছে নিচতলা? পারবে না। বেলাল ভাইও পারবে না। তার মানে শুক্কুর ভাই, বেলাল ভাই এই মসজিদে কোনোদিন আসেই নাই, তাই না? ওনারা আছে এখনো, তারপরে ওইটা খেয়াল করে নাই। কত বড় টাউটের টাউট ওই মুশরিকরা আল্লাহ রসুলের বেকায়দায় ফেলার জন্য বলছে, বলো কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে বলো। আল্লাহ রসুল কি দরজা জানলা গুনতে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তারা জানায় দিয়েছেন যে, হে রাসূল আপনি বলে দেন এই অবস্থায় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ জানাইছেন, আমার রসুল বলেছেন, এর মানে রসুল গায়েব জানে না। আমার আল্লাহ জানান যতটুক, ততটুক পর্যন্ত তিনি জানেন। এই ঈমান আমাদেরকে রাখতে হবে প্রিয় ভাইরা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, এই পর্যন্ত তিনি জানতেন প্রিয় ভাইরা। সুতরাং এই পরিষ্কার আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর একটা জিনিস, সেটা হচ্ছে গায়রুল্লাহ তথা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকা, অন্য কারো কাছে চাওয়া, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম জপ করা, এইগুলা সবগুলো একদম নিষিদ্ধ এবং হারাম। মানে বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, এই কথা যদি বলা হয় ভাই, তাইলে একবারে ঈমান আমল সব চলে যাবে। আপনি হয়তো জায়গায় যুক্তি দিতে পারবেন, বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, বুঝাইছি যে এখানে গেলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহকে এই জায়গায় গেলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, কোরআন সুন্নাহ শিখে তারপরে আসা যায়। আমরা বলবো ভাই যে জায়গায় সন্দেহযুক্ত কথা আছে, এই সন্দেহযুক্ত কথার আশপাশে আমাদের দরকার নাই। আমরা বলি আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ঠিক না প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বায়িনাতিন মিন বাল ইন ইয়াইদুজ যালিমুনা বা'দুহুম বা'দা ইল্লা গুরুরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বড় আক্ষেপ করে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার মতো মেন্টালিটি কেমনে তোমরা মাথার মধ্যে রাখো? আমি আল্লাহ জিজ্ঞাসা করি, কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে শরীক বানায় ডাকো, আসমান জমিনে তাদের দেওয়ার মতো কিছু আছে নাকি? নাই, তাদের দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলছেন, আরুনি মাযা খলাকু মিনাল আরদ, এই জমিনে কি তারা বানাইছে আমাকে একটু দেখাও তো তাদের বানানোটা কি। যেই প্রতিমার সামনে তুমি দাঁড়িয়েছো, যেই কবরের সামনে তুমি দাঁড়িয়েছো, যাকে তোমার মাবুদ বলে তুমি ডাকছো, যার সামনে তোমার মাথা নামায় দিচ্ছ, তোমার মাথায় কি একটুও কাজ করে না যে ওদের কোনো কিছু করার ক্ষমতা নাই? আসমান জমিনে কিচ্ছু একটু বানাতেও তারা পারে নাই। তারপরেও আল্লাহ বলছেন, কেন তুমি তাদের কাছে ডাকো? আল্লাহ এরপরে বলছেন, নাকি তাদের প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়েছে, যেই কিতাব দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ বলছি তাদেরকে ডাকো? না না, আমি আল্লাহ তো নিষেধই করেছি তোমাদেরকে। অতএব বান্দা, এখান থেকে বেঁচে থাকাই তোমার জন্য দায়িত্ব, বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আমাদেরকে বলছেন, খবরদার তোমরা এইরকম ভাবে কখনো তাদের কাছে যেও না, তাদের কাছে মাথা নত করো না। কারণ বান্দা, তুমি তো আমার কাছে একটা অসীম স্বীকৃতি দিয়েছো। কি স্বীকৃতি দিয়েছো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোন বান্দা যদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের কনসেপ্ট বুঝে ফেলে, তাহলে তার জন্য দুনিয়ার বুকে সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে। উদাহরণ দেই একটা আপনাদের কাছে প্রিয় ভাইরা। দেখেন, আমাদের ফোনের মধ্যে গুগল আছে, এখন আছে না?
গুগলের মধ্যে আপনি যদি লিখে দেন যে প্রথমে আসবে আপনি কোথায় আছেন আপনার, এরপরে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিলেন, তারপর আপনি ডেস্টিনেশন সেট করতেছেন কোথায় যাবেন, মসজিদুল জুমা কমপ্লেক্স ঢাকা লিখে দিবেন। গুগল আপনি ঢাকার কেন, বাংলাদেশের কেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন, যত হাজার মাইল দূরে থাকেন, যদি ওইটা যদি সাইন আপ হয়ে যায় তাহলে সে আপনাকে একটা রুট দেখাবে, সবচেয়ে শর্টকাট রুটে আপনাকে এই জায়গায় যেতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন দুনিয়ার বুকে কাউরে ডেকো না, কারো কাছে যেও না, তোমার পরিচয়টা কি? দুনিয়ার যখন কোন একটা মানুষ আল্লাহর কাছে একবার এই কথা বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় রব্বুল আমিন আমি কেবল তোমারই ইবাদত করি, তোমার কাছে কেবল সাহায্য চাই, তার মানে সে কোন জায়গায় আছে আল্লাহরে বুঝাই দিছে। আল্লাহরে বলছে রব্বুল আমিন এখন আমি কোথায় আছি জানাইলাম, আমি তোমার কাছেই আছি, আমার লোকেশনটা একদম তোমার কাছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।